Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Ashrafi English Academy. প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশরাফি ইংলিশ একাডেমির স্পেশাল স্পোকেন ইংলিশ কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বের ক্লাসগুলোতে বি ভার্ব দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করা শিখেছি। সেই সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে সেগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়, আমরা সেগুলো শিখেছি। এবং বর্তমানকালে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব বি ভার্ব দিয়ে, অতীতকালে কিভাবে সেন্টেন্স তৈরি করব এবং ভবিষ্যৎকালে আমরা কিভাবে বি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করব, এই বিষয়গুলো আমরা শিখেছি। আজকে আমরা কথা বলবো ভার্ব নিয়ে। আমরা ইতিপূর্বে যে সেন্টেন্সগুলো তৈরি করা শিখেছি তার কোনোটাতে আমরা ভার্বের ব্যবহার করিনি। তো আজকে আমরা ভার্ব নিয়ে কথা বলব, কারণ আমরা আমাদের প্রতিদিনের কনভারসেশনে, কথোপকথনে আমরা সবচেয়ে বেশি কিন্তু ভার্বের ব্যবহার করে থাকি। আমাদের প্রতিটি কথার কাজের বর্ণনা যখন আমরা দিই তখন কিন্তু আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হয়। তো এই জন্য আমরা আজকে ভার্ব নিয়ে কথা বলবো। ভার্ব অর্থ হচ্ছে কাজ। আমরা যাই কিছু করি না কেন সব কিছুই ভার্ব। কথা বলি, আমরা খাই, আমরা লিখি, আমরা পড়ি, আমরা খেলাধুলা করি, হোয়াট এভার উই ডু, এগুলো সব হচ্ছে কাজ, ভার্ব। তো আমরা ভার্বকে যখন আইডেন্টিফাই করতে যাব তখন আমরা দেখব যে ভার্বের সাথে কিন্তু সময়ের একটা সম্পর্ক আছে। আমরা যখনই কোনো একটা কাজের বর্ণনা দেই, সেই কাজটা ঘটার কিন্তু একটা সময় আছে, সেই কাজটা কিন্তু কোনো না কোনো সময় ঘটে। যেমন আমি যদি বলি আমি ভাত খাই বা আমি ভাত খাচ্ছি, তার মানে এটা আমি বর্তমানকালে খাচ্ছি। আবার যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তার মানে এটা অতীতকালে ঘটেছে। আবার যদি বলি ভাত খাবো, তার মানে এটা ভবিষ্যতে ঘটবে। তার মানে প্রতিটা কাজেরই ঘটার একটা সময় থাকে। এই জন্য ভার্ব সময়ের সাথে সংশ্লিষ্ট। এই জন্য আমরা ভার্ব নিয়ে যখন কথা বলবো তখন অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা যখন কোনো কাজের বর্ণনা দিব, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে। তারপরে আমরা যদি লিখি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ইট যে খাওয়া, এই ইটের আমরা কিন্তু বিভিন্ন রকম রূপ দেখতে পাচ্ছি। আমি যখন বিভিন্ন সময়ে আমার কাজের বর্ণনা দিচ্ছি তখন কিন্তু ভার্বের অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে, ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে। তো আমাদেরকে এই ভার্বের যে রূপের পরিবর্তন, কনজুগেশন অফ ভার্ব, এটা আমাদেরকে জানতে হবে। তো আমরা ভার্বের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই সম্পর্কে আলোচনা করার আগে আমরা ভার্বের যে রূপান্তরটা আছে বা ভার্বের যে বিভিন্ন রূপগুলো আছে এই সম্পর্কে আমরা জানব। তো ভার্বের সাধারণত তিনটা রূপ হয়। একটা হচ্ছে প্রেজেন্ট, past and past participle। প্রেজেন্ট, past, past participle, এই তিনটে রূপ হয়। যেমন eat, ate, eaten, come, came, come, take, took, taken, take, took, taken। তাহলে এই ভার্বের যে তিনটা রূপ হয় আমাদেরকে কিন্তু এইগুলা জানতে হবে এবং এইগুলো আমাদেরকে বেসিক্যালি মুখস্থ করতে হয়। কারণ হচ্ছে এইগুলোর নির্দিষ্ট কোনো নিয়ম নেই এই যে পরিবর্তন করা। এই ভার্বগুলো সাধারণত দুই প্রকারের হয়। একটা হচ্ছে স্ট্রং ভার্ব, আরেকটা হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। উইক ভার্ব যেগুলো আমরা আগে সেটা বলি। উইক ভার্বগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ভার্বটা শেষে শুধু
ডি বা ইডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটোটা করতে পারবো। যেমন ওয়াক, WALK, ওয়াক, হাঁটা, এটা আমরা যখন পাস্ট করব WALKED, ওয়াকড, WALKED, ওয়াকড, ওয়াক, ওয়াকড, ওয়াকড। ঠিক আছে? তারপরে যেমন ওয়ান্ট, WANT, ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্টেড, WANTED, ওয়ান্টেড, ওয়ান্টেড। এগুলোকে বলা হচ্ছে উইক ভার্ব, অর্থাৎ এগুলোর মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় না, শুধু ভার্বের শেষে ডি বা ইডি যোগ করে আমরা পাস্ট এবং ফার্স্ট পার্টিসিপল করতে পারছি। সো এগুলা ভেরি ইজি, আমাদেরকে এইগুলো মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে? তারপরে যেমন ইউজ, ইউজ হচ্ছে ব্যবহার করা, এটা ফার্স্ট হচ্ছে ইউজড, USED। তারপরে যেমন নিড, NEED, নিড অর্থ প্রয়োজন, নিড, NEEDED, নিডেড, নিডেড, নিডেড। তো এগুলো হচ্ছে উইক ভার্ব। ঠিক আছে? এখন আমরা স্ট্রং ভার্ব সম্পর্কে জানব। স্ট্রং ভার্ব কোনগুলা? যেই ভার্বগুলোর ভেতরের ভাওয়েল পরিবর্তন হয়ে যেগুলোকে আমরা ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল করতে হয়, সেগুলোকে বলা হচ্ছে স্ট্রং ভার্ব। যেমন ইট, এটা কিন্তু হয়ে গেছে অ্যাট, ইট, অ্যাট, ইটেন, EATEN, ইটেন। তাহলে এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ভাওয়েলগুলো পরিবর্তন হয়ে গেছে। তারপরে যেমন থিঙ্ক, THINK, থিঙ্ক অর্থ চিন্তা করা, এটার পাস্ট ফর্ম হচ্ছে THOUGHT, থট, THOUGHT, থট, থিঙ্ক, থট, থট। তারপরে যেমন নো, KNOW, নো অর্থ জানা, KNEW, নিউ, KNOWN, নো, নিউ, নোন। তারপরে যেমন স্পিক, SPEAK, স্পিক অর্থ কথা বলা, SPOKEN, স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন। তো আমরা আশা করি স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে আমরা বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকালে ভার্ব নিয়ে আমরা কথা বলবো। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।